আসসালামু আলাইকুম। এখন আছি আমি আমাদের ঘাসের জমিতে। দেখতেই পাচ্ছেন যে আমার সামনে যে ঘাসগুলো আছে এগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর আমাদের বাসায় একটা গরু আছে, একটা গরুর তুলনায় মানে আমাদের ঘাস অনেক বেশি হয়ে গেছে। ওই যে ওই পাশেও দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো হচ্ছে আমাদের। আর এখন যেহেতু আমাদের ঘাসের ভুঁই এইটা আরও বাড়িতে একটা আছে, মোট দুইটা ভুঁই, আর দুইটা ভুঁইয়ের ঘাসই অনেকটা বড় হয়ে গেছে। এই জন্য আমাদের এই যে সামনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা খাবো, আর ওই পাশে যত ঘাস আছে এগুলো হচ্ছে আমরা বিক্রি করে দিছি। গতকালকে বিক্রি করে দিছি, দুই তিনজন নিছে, যে তার মধ্যে হচ্ছে নাফিজ আছে ছোটো ভাই, তারা হচ্ছে নিছে আর কি। তাদের বাসায় যেহেতু দুইটা গরু আছে তাদের গরুর জন্য। আর এই সময় যদি বলি তাহলে ঘাসের ফলন মানে সারা বছরের মধ্যে এই সময়টা সব থেকে বেশি হয়। আর দেখতেই পাচ্ছেন যে যে এই পাশে আমরা ঘাস খাওয়াই দিছি অলরেডি, এই পাশে হচ্ছে বড় হয়ে গেছে। আর এই পাশে যে ঘাসটা দেখতে পাচ্ছেন যত দ্রুত সম্ভব মানে এক সপ্তাহের মধ্যে এই ঘাসটা আর কি শেষ করে দেব। শেষ করে দেওয়ার পর আমাদের যে অন্য একটা ভুঁই আছে ঘাসের জমি, সেখান থেকে আমরা ঘাস কেটে নিয়ে তারপর গরুকে খাওয়াবো। আর এই ভুঁয়ে ঘাস সম্পূর্ণ কাটার পরে আমরা এই পাশে হচ্ছে আমাদের আমাদের না মানে হচ্ছে সেচ দেওয়ার পাম্প আছে, যেটা আর কি কারেন্টে চলে, মোটর, সেটা দিয়ে সেচ দেবো। আর সেই সাথে যদি সার দেওয়া হয় তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে এই ঘাসগুলো আবার পুনরায় খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর এই যে ছোটো ভাই নাফিস ঘাস কাটছে। আর এই যে এই পাশে হচ্ছে ছোটো ভাই নাফিস ঘাস কাটছে, আর ওই পাশ থেকে আরও একজন ঘাস নিচ্ছে, আর এই পাশে আরও একজন ঘাস নিচ্ছে। আর বর্তমান সময় যেহেতু ঘাসের ফলন অনেক বেশি মানে যাদের আর কি ঘাস আছে তাদের সবাই এই সময় প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, এই জন্য এই সময় ঘাসের দামটা একটু কম বলতে অন্য সময়ের থেকে অর্ধেক। আর আমাদের এই সাইডে ঘাসের দাম সব থেকে বেশি হয় আপনার হচ্ছে শীতের টাইমে, কারণ ওই সময়টা ঘাস একটু কম বৃদ্ধি পায়, এই জন্য ওই সময় ঘাসের দামটা সব থেকে বেশি হয়। আর এই হচ্ছে আমাদের ঘাসের ভুঁই। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এই খামারের বিষয়ে আরও বড় কিছু করতে পারি। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।